আমি আসছি খুব তাড়াতাড়ি চলে আসবো। আহমদ জুবাইর লিটন স্যার, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান রফিকুদ্দিন সাহেব সহ কামাল ভাই, আপনাকে সাথে নিয়ে আমি এই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানটা আমি ইনশাআল্লাহ জয় বাংলা স্লোগান দেবো। দাও জয় বাংলা, জয় জয় বাংলা, বঙ্গবন্ধু, জয় জয় শেখ হাসিনা, বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ জয় ছাত্রলীগ, বাংলা, জয় জয় বাংলা, বঙ্গবন্ধু। সাবাস সাবাস, এটাই তো জয় চাই। বাংলা, জয় ওই বঙ্গবন্ধু, ওই যারা জয় শেখ শোনো, হাসিনা। যারা মাননীয় জয় বাংলা দোয়া স্লোগান করবেন, বিশেষ শোনো, করে জয় বাংলা আমাদের জন্য দোয়া স্লোগান করবেন। দেওয়ার আমার জন্য পাঁচ ভাই যারা কিছু তোমাদের তাদের উপর পরিবারের টর্চার সাথে করছে, আছি, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ দোয়া করি। শুধু তাই না, আমি কথা দিচ্ছি, জি যারা তোমাদের উপর অত্যাচার করছে নাম ঠিকানা এখন থেকে সব জোগাড় করে রেখে দাও, জি, সব মাননীয় লিখিত রাখো। লিপিবদ্ধ করে রেখেছি। ওইগুলির নাকে খত দেওয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে ছাড়াবো, ওরা জি জয় বাংলা স্লোগান দেবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বেশি অফিস দূর করে না, ফিরে আসবো। 6 মাস এবং অপেক্ষা করো। আপনাকে যতক্ষণ পর্যন্ত দেশে ফিরিয়ে না হ্যাঁ এনেছি ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম আমি মাননীয় আসছি, চলবে। আমি আসছি খুব তাড়াতাড়ি চলে আসবো। ইনশাআল্লাহ, সবাই ফাঁসি ইনশাআল্লাহ, দিচ্ছে, তাদের ইচ্ছা ছিল না, আমি চলে আসবো দেশে। আপনি ফিরে আসুন আমাদের মাঝে। জাকির, আচ্ছা জাকির বলো, জাকির বলো, জাকির। মতিউর রহমান জাকের, ওয়ালাইকুম, হ্যাঁ বলো। ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। মাননীয় নেত্রী 12 ডিসেম্বর 2025। মাইকটার কাছে যাও, শোনা যাচ্ছে না, মাইকটার কাছে যাও। মাননীয় নেত্রী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাননীয় নেত্রী, আমি মতিউর রহমান জাকের 4 নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি এবং বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। হুম, মাননীয় নেত্রী, জাকির। আমার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পূর্ব দৌলতপুর এবং বাদেপুকুরিয়া গ্রামের 5 জন কিশোর, এরা স্কুল পড়ুয়া। মাননীয় নেত্রী, আমি দীর্ঘদিন থেকে ছাত্রলীগের রাজনীতি করে যাচ্ছি মাননীয় নেত্রী, কিন্তু এই যারা সচিব জুবায়ের, সাইদুল এবং জাহিদ হাসান এবং সাইদুল আহমদ, ওনাদের পরিবার মুক্তিযোদ্ধা পরিবার এবং আওয়ামী লীগ পরিবার, কিন্তু মাননীয় নেত্রী তারা তাদের স্থানীয় যে স্কুল মাঠ আছে প্রাইমারি পূর্ব দৌলতপুর হুম হুম। প্রাথমিক বিদ্যালয়ে রাতের বেলা তারা ব্যাডমিন্টন খেলা শেষে ওরা আবেগে আপ্লুত হয়ে মানে আপনার নামে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিজয়ের মাস 16 ডিসেম্বর মাস, এই দিন তারা এই যে তাদের আবেগের বশত থেকে ওরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে। এই স্লোগান দেওয়ার কারণে মাননীয় নেত্রী ইউনিস গংদের এই যে ইউনুস বাহিনীর যারা ছিল বিগত 18 মাস দেশ শাসন করছে, মাননীয় নেত্রী জোরপূর্বক যারা শাসন শোষণ করেছে, উনাদের নেতৃত্বে আমার এই স্কুল পড়ুয়া 5 ভাইকে মানে রাতে ওরা গ্রেফতার করেছে। গ্রেফতার করে মাননীয় নেত্রী স্থানীয় শাহবাজপুর পুলিশ ফাঁড়িতে ওদের একটা ফিলারের সাথে এসআই রাজ্জাক ইন্সপেক্টর উনি উনি পেদে মাননীয় নেত্রী চুর অথবা মানে ডাকাতকে এইরকম মামলার আসামি যারা, এদেরকে এভাবে নির্যাতন করে না মাননীয় নেত্রী, এদেরকে এমন ভাবে নির্যাতন করছে ওরা বেহুশ অবস্থায় মাননীয় নেত্রী বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওদেরকে চিকিৎসা দিছে, কিন্তু ওরা ওই যে মামলায় উল্লেখ করছে যে তাদের পুলিশের সাথে দস্তাদস্তির কারণে তারা আহত হয়ে তারা যে মেডিকেলে চিকিৎসা দিছে। মাননীয় নেত্রী আমার সচিব এবং জাহিদ আহমদকে প্রথমে ধরে খুবই মারপিট করেছে। মাননীয় নেত্রী, আমি উক্ত মামলার প্রধান আসামি যে ওদেরকে মেরেছে এবং বলেছে যে ছাত্রলীগের আহ্বায়ক মতিউর রহমান জাকেরের নামটা বলো, বললে তোমাদেরকে ছেড়ে দেবো। তারা বলছে যে ভাই আমাদের তো বলেন নাই যে মিছিল দেওয়ার কথা, ভাইয়ের সাথে আমাদের এমনি সম্পর্ক আছে, আমাদের এলাকার ভাই, উনাকে আমরা পাশে পাই, কিন্তু উনি বলে নাই যে মিছিল দেওয়ার কথা। মাননীয় নেত্রী, উক্ত মামলায় এজাহারভুক্ত আসামি আমি এবং আমার নামে লিখেছে যে মূল ঘটনা যে আমার অর্থায়নে এবং আমার পরিকল্পনায় মাননীয় নেত্রী যে উল্লেখ করে দিছে যে আমার, কিন্তু মাননীয় নেত্রী আমি 5 আগস্ট 2024-এর পর থেকে মাননীয় নেত্রী একদিনও আমি বাড়িতে ঘুমাতে পারিনি। মাননীয় নেত্রী আমার পরিবারের আমার বাবা এবং মা এবং আমার ভাইয়ের স্ত্রীরা ও যে পুলিশ প্রত্যেক দিন মাননীয় নেত্রী তল্লাশি করেছে, যৌথ বাহিনী পুলিশ র্যাব হয়রানি, আমার বাড়ির মহিলা যারা আছে এরাও রাতে ঘুমাতে পারে নাই। মাননীয় নেত্রী আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। মাননীয় নেত্রী আপনি আমাদের জন্য দোয়া করবেন। আর মাননীয় নেত্রী আমার 5 যে ভাই সচিব জাহিদ সাইদুল যারাই মাননীয় নেত্রী তারা গ্রেফতার হওয়ার পর থেকে তাদের পরিবারের পাশে মাননীয় নেত্রী আমি ছিলাম। মাননীয় নেত্রী তাদেরকে জামিন করানো পর্যন্ত মাননীয় নেত্রী আমি তাদের পরিবারের পাশে পরিবারের পাশে ছিলাম। মাননীয় নেত্রী আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ভাই তাৎক্ষণিক খোঁজখবর নিয়েছেন, তাদের কারাগারে পিসিতে টাকা পয়সা দিয়েছেন। বড়লেখা আওয়ামী লীগ পরিবার তাদের জামিনের ব্যবস্থা করেছে। আমার নেতা উত্তর শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আহমদ জুবাইর লিটন স্যার, উনি প্রবাস থেকে প্রবাসী আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে অর্থ সংগ্রহ করে তাদের পরিবারের পাশে ছিলেন।
উপজেলা আওয়ামী লীগ ছিলেন, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান রফিকুদ্দিন সাহেব সহ, কামাল ভাই সহ, মানে উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক সহ, যুবলীগের সভাপতি সম্পাদক সবাই তাদের পাশে ছিলেন। মাননীয় নেত্রী, আপনার জন্য আমরা দোয়া করি, আপনি আল্লাহ আপনাকে সুস্থ এবং দীর্ঘায়ু জীবন দান করুক। আমাদের আমাদের আরো আছে কথা বলার, ভাই শেষ করেন প্লিজ, আমাদের আরো তোমরা অনেক তোমরা বেশ কয়জন অনেক আছে। করছো মাননীয় নেত্রী, আমাদের সবাই। আপনার কাছে চাওয়া পাওয়ার নেই। মাননীয় নেত্রী, আপনি সবাই আমাদের শোনো, দোয়া আমি করবেন। কথা বলি, সবাই ঐক্যবদ্ধ থাকো। আসসালামু আলাইকুম। আর মাননীয় নেত্রী, ওয়ালাইকুম আমরা আসসালাম, দাবি ওয়ালাইকুম করব যে ভাই ভাই যারা এবার শেষ করেন, আপনি শেষ করেন ভাই, জয় আরো বাংলা বেশ স্লোগান কয়জন দিয়ে আছেন না, প্লিজ। নজরুল কথা শেষ করতে দাও। গ্রেফতার হয়েছিল বাচ্চাগুলো এভাবে টর্চার করছে, প্লিজ, দেখো না। মাননীয় নেত্রী প্লিজ, আমি চাই